আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে এই তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানী লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী এবং মিরপুর থেকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতে যেতে চাই জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। আমরা তো দেখতে পেলাম যে বহুল প্রতীক্ষিত তফসিলটি ঘোষণা করা হলো, তো এবারের নির্বাচনের ওপর অনেক কিছুই নির্ভর করছে। সার্বিকভাবে নির্বাচন কেমন হতে পারে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের তারিখ যেটা ঘোষণা করা হলো সেখানে দেখা গেল যে যেহেতু দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে 15ই ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি আগে সর্বশেষ কর্মদিবসে নির্বাচনের তারিখটা নির্ধারণ করা হয়েছে। তা আমি যেহেতু মনে করি, একসময় সরকারি চাকরি করেছি, নির্বাচনের সাথে জড়িত থাকতাম, সেসব কারণে আমি যেটা শঙ্কা পাচ্ছি সেটা হচ্ছে যে এবারের ভোটে আপনি দুটো ব্যালট হবে, অর্থাৎ ভোট গুনতে সময় লাগবে অনেক বেশি। ব্যালট পেপার যেটা আগে যে সময় লাগতো ব্যালট পেপার গুনতে, তার থেকে কমপক্ষে 2 ঘন্টা বেশি লাগবে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচনটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, এবং 12ই ফেব্রুয়ারি হচ্ছে কৃষ্ণপক্ষ। যেটা হবে যে সারা দেশে তো আপনার ইলেকট্রিসিটি তো সব জায়গায় তো একদম দারুণ ভাবে নেই, প্রত্যন্ত গ্রামে একদম খুবই নিভৃত অঞ্চলেও আপনার অনেক ভোট কেন্দ্র আছে। এই 15 লক্ষ যে আপনার যারা নির্বাচনের সাথে জড়িত যে কর্মচারীরা থাকবেন, কর্মকর্তা কর্মচারী, তাদের ভেতরে অন্তত 5 লক্ষ না হলেও প্রায় 1,02,000 কর্মকর্তা কর্মচারী থাকবেন খুবই দুর্গম এলাকায়। সেই দুর্গম এলাকায় যারা থাকবেন তাদেরকে কিন্তু একদম সেই কৃষ্ণপক্ষের রাত্রিটাকে তাদেরকে পোহাতে হবে নির্বাচনেতে। এটা যদি চাঁদের আলোতে হতো, পূর্ণিমার দিকে হতো। আমাদের দুর্ভাগ্য কি, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কেউ চাঁদটা দেখে নাই। আপনার মাত্র 4টা নির্বাচন পূর্ণিমাতে হয়েছে, বাকিগুলো সব কৃষ্ণপক্ষে। এখন এবারও কৃষ্ণপক্ষে। এখন এবার চাঁদের উদয় হবে হচ্ছে সেই দিন রাত্রি দিবাগত রাত 4টা 11 মিনিটে, মানে 13 তারিখে। এর মধ্যে পুরো অন্ধকারের ভেতরে নির্বাচনের যে ফলাফল গুলোকে সংকলিত করতে হবে, নির্বাচনী কর্মকর্তাদেরকে কেন্দ্রে ফিরে, মানে আপনার উপজেলায় বা শহরে ফিরে আসতে হবে। আমার কাছে মনে হয় যে এটা বোধহয় একটু দয়াদ্র হয়ে তাদের প্রতি, যে যারা নির্বাচনের কাজ করবে। এমন তো না যে কোনো বাধা ধরা গিয়েছিল যে 12 তারিখেই করতে হবে। এটা একটু আলোকিত দিনে বোধহয় করা যেত, একটু আগায় করলে। এবার 1 2 2 দিন হলো পূর্ণিমা ফেব্রুয়ারিতে, 3 তারিখ পর্যন্ত খুবই চমৎকার চাঁদের আলো পাওয়া যেত। যাই হোক, আমরা তারপরও আশা করব যে আপনি ইলেকট্রিসিটি খুব ভালোভাবে থাকবে, নির্বাচন ভালোভাবে হবে, ভোট গণনা ভালোভাবে হবে, এবং সবকিছু সফল হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা আসলে আপনার কাছে আবারও আসবো। জনাব সাইফুল ইসলাম চৌধুরীর সাথেই থাকবেন। আমরা এবার একটু রাজনৈতিক বিশ্লেষক এবং সহযোগী অধ্যাপক জনাব মেজবাউল আজম সওদাগরের কাছে যেতে চাই। জনাব মেজবাউল আজম সওদাগর, যেটি আমরা বলছিলাম যে তফসিল তো ঘোষণা হলো, নির্বাচন কমিশনের আসলে চ্যালেঞ্জগুলো কেমন থাকতে পারে, নির্বাচনটি কেমন হতে পারে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আসলে আপনার মতামত কি? জি, ধন্যবাদ আপনাকে। আহ, দেখুন, এবারের যে নির্বাচনটি হতে যাচ্ছে, এখানে যে চ্যালেঞ্জগুলো থাকবে, চ্যালেঞ্জগুলো অনেকাংশে নতুন কিছু চ্যালেঞ্জ থাকবে এবার। নতুন চ্যালেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে আহ, যে নতুন আহ, যে বিষয়টা চালু করা হয়েছে, যে আপনার প্রবাসীদের ভোটার, যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দেবেন, সেই ব্যালটগুলোর নিরাপত্তার একটা ব্যাপার, এটি একটি চ্যালেঞ্জ। সেই ব্যালটগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। নাম্বার টু হচ্ছে, আমার সহ আলোচক যেটি বললেন যে এই গণভোটের যে বিষয়টা, এটার সাথে একসাথে দুটো ব্যালটে ভোট দেবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা গণনা প্লাস এই একই দিনে জাতীয় নির্বাচনে দুইটা ভোট দেওয়ার অভিজ্ঞতাটা একেবারে প্রশাসনের জন্য যেমন নতুন, তেমনি ভোটারদের জন্য এটা একটা নতুন। তো সেটি একটা চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে আপনার এই নির্বাচনে ব্যাপকভাবে কিন্তু যারা প্রোপাগান্ডা ছড়াবে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কিন্তু নানান ধরনের গুজব নির্বাচনকালীন সময় কিন্তু ছড়ানো হবে। সো সেইটাকে গভর্নমেন্ট কিভাবে বা নির্বাচন কমিশন সেই বিষয়গুলোকে কিভাবে ডিল করবে,
তাদের গভর্নেন্স ক্যাপাবিলিটিটা এই জায়গাতে কিন্তু দেখাতে হবে। আর পাশাপাশি হচ্ছে আপনার এই নির্বাচন ঘিরে সারা বিশ্বের মানুষের, ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ সারা দেশের মানুষের একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা থাকবে, নির্বাচনের দিকে দৃষ্টি থাকবে। দৃষ্টিটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন তাদের যে রুটিন ওয়ার্কগুলো রয়েছে, রুটিন ওয়ার্কগুলোর পাশাপাশি তারা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন কতটুকু দক্ষতা, কতটুকু নিরপেক্ষতার পরিচয় দিচ্ছে, তাদের আচরণ কি হবে, এই বিষয়গুলোর উপরে সবার কিন্তু দৃষ্টি থাকবে। এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর জন্য যে আরপিও সংশোধন সহ অন্যান্য যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম গুলো তৈরি করা হয়েছে, এই মেকানিজমের স্ট্রিক্ট একটা জালের মধ্যে এই রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডার গুলোকে কিভাবে নিয়ে আসবে, কতটুকু এফেক্টিভ ভাবে সেই কাজটা নির্বাচন কমিশন করতে পারছে, সেটি কিন্তু হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আর্মি এবার একটু ভিন্ন ধরনের ভূমিকায় থাকবে, যেহেতু আরপিওটাকে সংশোধন করে আর্মিকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আর্মি সেখানে কিভাবে কাজ করবে, তো সবকিছু মিলে একটা অন্যরকম নতুন কিছু চ্যালেঞ্জের মুখে থাকবে। অর্থাৎ অর্থাৎ এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটাকে কিভাবে অ্যাপ্লাই করবে এবং গভর্নমেন্ট কিভাবে, নির্বাচন কমিশন কিভাবে তার দক্ষতা এবং নিরপেক্ষতার পরিচয় দিতে দিতে পারবে নিশ্চয়ই, এই আসলে অসংখ্য নির্বাচনে, চ্যালেঞ্জের বিষয়গুলো সেদিকেই থেকেই সবার যাচ্ছে। দৃষ্টি থাকবে। জনাব মেজবাহুল আজম সওদাগর, আপনি থাকবেন, আমরা আপনার কাছে আবারও যাব। আমরা জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরীর কাছে আবারও একটু যেতে চাই। আপনার সহ আলোচক আসলে যেটি বলছিলেন যে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জগুলোর কথা, আইন শৃঙ্খলার পাশাপাশি অনলাইনেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, প্রোপাগান্ডার কথা তিনি বলছিলেন। সেক্ষেত্রে রাজনৈতিক যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের আসলে দায়িত্বশীলতা কেমন হওয়া উচিত এই নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে? ধন্যবাদ। দেখেন, নির্বাচন কিন্তু আসলে সব পক্ষ মিলেই নির্বাচন। এই সফলতা নির্ভর করবে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে এবং রাজনৈতিক দলগুলোর উপরে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে যারা নির্বাচনের এই যে বাকি দুই পক্ষ, নির্বাচন কমিশন বা সরকার, তাদের পক্ষে সেভাবে কিছু করা সম্ভব হবে না। অর্থাৎ যারা নির্বাচন করছেন সেই দলগুলোকে অবশ্যই নির্বাচনের কাজে আপনি ইতিবাচক সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে একটা। আর আমার কাছে যেটা মনে হয় যে তারা এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা অতীতে গত 3টা টার্মে তারা নির্বাচন করেননি। অতএব সেক্ষেত্রে তারা হয়তোবা সেই অতীত অভিজ্ঞতা থেকে তারা ভালো নির্বাচন করবার জন্য সহযোগিতাটা প্রদান করবেন। তারা যদি সহযোগিতা প্রদান করেন, ভালো নির্বাচন অবশ্যই হবে। কারণ নির্বাচন কমিশন এবং সরকার ভালো নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। আর যেটা আপনি যেমন সহ আলোচক যেটা বলেছেন যে ব্যালট পেপারের যে ব্যাপারটা, পোস্টাল ব্যালট যেটা, এটা তো রিটার্নিং অফিসারের কাছে এসে জমা হবে। এটা পোস্ট অফিস, যে তারা পোস্টাল ডিপার্টমেন্ট, তারা এটা জমা করবে রিটার্নিং অফিসারের কাছে। আমার কাছে মনে হয় না যে এই ব্যাপারটা গুলো নিয়ে, এটা নিয়ে বা ফাঁস হওয়ার বা কোনো নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা এখানে করার কোনো কারণ নেই। রিটার্নিং অফিসার কাকে করছে এটা তো জানি না এখনো। যাকে রিটার্নিং অফিসার করবে তিনি সেই নিরাপত্তাটা সেটা দেবেন, এটা আশা করা যায়। নিশ্চয়ই, আসলে এটি সুষ্ঠু নির্বাচন হোক, এটা সকলেরই প্রত্যাশা। আমরা আবারও একটু জনাব মেজবাহুল আজম সওদাগরের কাছে যেতে চাই। যেহেতু এই রোডম্যাপটি আসলে ঘোষণা করা হলো, তো স্বচ্ছ এবং অন্তর্ভুক্তি নির্বাচন করতে আসলে এটি কতটুকু সহায়ক হবে? নির্বাচনের যে ফলাফল, এটির প্রতি আসলে জনগণের আস্থা বাড়াতে কি কি করা প্রয়োজন? জি, নির্বাচনের ফলাফল যে হবে সেটির আস্থা বাড়ানোর জন্য সবচেয়ে যে জিনিসটা দরকার, যে নির্বাচনটাকে একেবারে শান্তিপূর্ণভাবে করতে দেয়া। মানে স্বাধীন নির্বাচন দেখে যেন মানুষের মনে একটা আস্থা তৈরি হয় যে তারা সফলভাবে, ভয় ভীতিমুক্ত পরিবেশে সুন্দরভাবে তারা নিজের ভোটটা দিতে পেরেছে। এবং ভোটার টার্নওভার যাতে বেশি হয়, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে আসে, সেই পরিবেশটা যদি নির্বাচন কমিশন আপনার তৈরি করতে পারে, তাহলে কিন্তু ফলাফলের উপর মানুষের আস্থাটা থাকবে। আদারওয়াইজ এই জায়গাগুলোতে যদি কোনো ব্যত্যয় ঘটে, তখনই মানুষের মনে কিন্তু সন্দেহ, আগে থেকেই সন্দেহ সৃষ্টি হবে। তো মানুষের মনে যাতে আগে থেকেই কোনো সন্দেহ সৃষ্টি না হয়, তার জন্য এনভায়রনমেন্টটা নির্বাচন কমিশনকে ক্রিয়েট করতে হবে। আর হচ্ছে যে আমরা আসলে সোসাইটিতে, আমাদের তো দুষ্ট লোক তো সব জায়গাতে থাকে, রাজনৈতিক দলে থাকে আমাদের সোসাইটিতে, তারা তো সুযোগ সবসময় সুযোগের ব্যবহার করতে চাইবে। এর জন্য যে
অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম যেটা তৈরি করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগুলোকে একটা একটা শক্তিশালী কাঠামোর মধ্যে, একটা জালের মধ্যে, জবাবদিহিতার জালের মধ্যে নিয়ে আসার যে মেকানিজমটা তৈরি করা, সেইটার সফলতাটাই আসলে এই ধরনের পরিবেশ আপনাকে নিশ্চিত করবে আর কি। এবং সেটা থেকে মানুষের মধ্যে আস্থাটা আগে থেকেই তৈরি হবে। বেশ কিছু চ্যালেঞ্জ আসলে নির্বাচন কমিশনের রয়েছে, কিন্তু সকলেরই প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।